মাঝে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এটা হয়তো কঠিন হবে টু ট্রেস ব্যাক যে অ্যাকচুয়ালি কতটা কবে থেকে সৃষ্টি হয়েছে। আমরা যদি আইনের দিক থেকে দেখি তাহলে 1861 সালের আইন যেটা ছিল সেটা মূলত ছিল কলোনিয়াল মাস্টারদের টু রিপ্রেস দা এইখানকার যে জনগণরা আছে। বাট এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি ক্ষতটা সবচেয়ে গভীর হয়েছে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রথম স্টেপের কথা বলি তাহলে আমাদের প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে এই ক্ষতটা এক্সিস্ট করে এবং এট দ্য সেম টাইম এখানে একটা অ্যাপোলজির ব্যাপার আছে বিশেষ করে পুলিশের কাছ থেকে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে পুলিশের যারা শীর্ষ কর্মকর্তারা আছেন তারা হচ্ছে তাদের জায়গা থেকে ব্যাপারটা অ্যাকনলেজ করেছেন এবং তাদের জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। কমিশনের জায়গা থেকে যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং মেম্বার হিসেবে আমার তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেটা হলো ভিকটিম গত 15 বছর ধরে যারা বিভিন্নভাবে পুলিশি নিপীড়নের শিকার হয়েছে এবং হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা পুলিশের সরাসরি আক্রমণের শিকার হয়েছে তাদের সাথে আমাদের একটা ডিসকাশন আয়োজন করা, আর কি সভা আয়োজন করা, যাতে করে আমরা একটা রিয়েলিটি চেক পাই। আমাদের যেই পুলিশ কর্মকর্তারা আমাদের কমিশনের মেম্বার হিসেবে আছেন তারা যাতে একটা রিয়েলিটি চেক পায় যে গত 15 বছর বাংলাদেশের জনগণের সাথে কি হয়েছে এবং কি পরিমাণ ক্ষত তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে সেখানেও আমাদের পুলিশ সদস্য যারা তারা অ্যাপোলজাইজ করেছে। তো এই জায়গা থেকে যদি বলি যে এই যে ক্ষত অ্যাকনলেজ করা এবং তার সাথে আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হলো যেসব পুলিশ পারপেট্রেটর আছেন আর যারা সরাসরি গুলি করেছেন জনগণের বুকে তাদের বিচারটা নিশ্চিত করা। তো এর মাধ্যমে মানে আমরা যদি হিলিং প্রসেসটাকে একটা ক্ষত সৃষ্টি থেকে তো আমাদের হিলিং প্রসেসে যেতে হবে, এটাকে যদি একটা প্রোগ্রেস মিটার হিসেবে দেখি তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে যারা পারপেট্রেটর তাদের বিচারটা নিশ্চিত করা। তো এটা আমাদের সংস্কার কমিশনে আওতাভুক্ত না, বাট এটা আমি এখান থেকে বার্তা দিতে চাই যে বিচারটা যত দ্রুত নিশ্চিত করা যাবে ট্রাস্টটা রিবিল করা তত সুবিধাজনক হবে। এই জায়গা থেকে আমি একটু আসতে চাই যে কেন এই যে পুলিশের সাথে এই জনগণের এই যে দূরত্ব, এই যে ক্ষতটা সেটা সৃষ্টি হয়েছে গত 15 বছরে, সেটার দিকে যদি আমি মনোযোগ দিই তা প্রথমে যদি দেখি যে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং আমি পরিসংখ্যান দিই। এটা আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে সরাসরি পেয়েছি এই পরিসংখ্যানটা। গত 15 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত ডিআইজি যে পদটা আছে সেটার পোস্টের এগেইনস্টে প্রমোশন হয়েছে 200%। অ্যাডিশনাল ডিআইজি যে পদটা রয়েছে সেটা পদের এগেইনস্টে প্রমোশন হয়েছে 491%। এবং অ্যাডিশনাল এসপি যে পদটা রয়েছে সেটার এগেইনস্টে প্রমোশন হয়েছে 332%। এইটা থেকে আমাদের আসলে একটা বার্তা দেয় যে কি পরিমাণ ক্ষমতার কেন্দ্রিকতা হয়েছে। পুলিশ তো জনমুখী হইতে হবে, কিন্তু সেই জায়গা থেকে মূলত এই যে এগুলো তো ম্যানেজারিয়াল, এগুলো তো পাওয়ারের পোস্ট, এরা হচ্ছে ক্ষমতার বেশি কাছাকাছি থাকবে পলিটিশিয়ানদের সাথে বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যাদের বলি আর সেসব কনসার্নেটের কাছে এরা হচ্ছে বেশি কাছে লোক। কিন্তু সেই তুলনায় যেখানে জনগণের সাথে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করার জায়গাটা, সেই জায়গাটায় আমরা দেখেছি যে কনস্টেবল হয়েছে 32%, তারপরে হচ্ছে এসআই হয়েছে 100 উপরে, এটা এক্সাক্ট নাম্বারটা আমি মনে করতে পারছি না, বাট এগুলো খুব ইনসিগনিফিকেন্ট নাম্বার। যে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে ক্ষমতার কি পরিমাণ সেন্ট্রালাইজেশন হয়েছে এবং পুলিশ জনমুখী না হয়ে হয়েছে হলো ক্ষমতামুখী।